দেখলি তো, আমার সাথে লড়াই করার জন্য তোকে কত বড় দাম দিতে হলো। এখন এখানে পরে মরবি তুই। আজকের মতো তোকে ছেড়ে দিলাম। আর কোনদিন যদি আমার সাথে লড়াই করতে আসিস, তাহলে তোর মৃত্যু অনিবার্য। বেলা করিয়ে সন্ধ্যা হতে চলল। সেই যে কলসিটা নদীর পাড়ে রেখে এসেছি, এখনই যাই নদীর পাড় থেকে কলসিটা দিয়ে পানি আনি। ইস, এই সাপটা পাখিটাকে এভাবে আহত করেছে। ইস, কত রক্ত বের হচ্ছে। যাই, আমি একটু ঘাসলতা পাতা এই পাখিটার গায়ে লাগিয়ে দিই, তাহলে হয়তো পাখিটা সুস্থ হয়ে উঠবে। যাক বাবা, আমার কাজ শেষ হয়েছে। এখন বরং আমি বাড়ি ফিরে যাই। মা বলেছিল পানি নিতে দেরি হলে মা খুব রাগ করবে। এই পাখিটাকে কোথায় রেখে যাই? ওই তো একটা গাছের কোটরে দেখা যাচ্ছে। আমি বরং পাখিটাকে ওইখানেই রেখে যাই। যাক, ভালোই হয়েছে, এখন নিরাপদে আছে। আমি আগামীকাল এসে আবার পাখিটার খোঁজ নিয়ে যাব। কি ব্যাপার? পাখিটাকে তো গতকাল এখানেই রেখে গিয়েছিলাম। ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় গেল? ওই তো আলোকমালা এসেছে। ও নিশ্চয়ই আমাকেই খুঁজে বেড়াচ্ছে, কিন্তু আমি তো আমার মনের কথা ওকে কিছুতেই বলতে পারবো না। আমি তো নেহাত একটা পাখি, আমার তো মানুষের সাথে কথা বলার কোনো উপায় নেই। না না, আমি বেশিক্ষণ এখানে থাকবো না, তাহলে আলোকমালা আমাকে ঠিক খুঁজে বের করে ফেলবে। হে বিধাতা, তুমি কেন আমাকে পাখি করে এই পৃথিবীতে পাঠালে বলো? আজকে যদি আমি মানুষ হয়ে জন্মাতাম, তাহলে আমার কোনো দুঃখই থাকতো না। আহ, 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 আহ। ও মা গো, আজ সহ্য করতে পারছি না গো। ওহ, ওহ, ওহ। কে কাঁদছে এভাবে? ওই তো একটা সাধু বাবা বসে আছে। যাই, কাছে গিয়ে একবার দেখে আসি। ক্ষুধায় তৃষ্ণায় বুকের ছাতিটা একদম ফেটে যাচ্ছে। আহ কেউ যদি আমাকে একটু খাবার দিত, আমি সারা জীবন তার কাছে কৃতজ্ঞ থাকতাম। কি হয়েছে সাধু বাবা? এখানে একা একা বসে কাঁদছেন কেন? আমি চোখে একেবারেই দেখতে পাই না, ঘন জঙ্গলের মাঝে হারিয়ে গেছি। ক্ষুধায় আর তৃষ্ণায় জীবনটা একেবারে বের হয়ে যাচ্ছে। ও আচ্ছা, আপনি একটু অপেক্ষা করুন সাধু বাবা, দেখি গাছে কোনো ফল পাই কিনা। তুই সত্যি আমায় ফলমূল এনে দিবি? ওর কাছে কৃতজ্ঞতা জানানোর মতো ভাষা আমার নেই। না না, আমাকে আপনার ধন্যবাদ দিতে হবে না, যাই তবে। ও সাধু বাবা, আপেলটা তাড়াতাড়ি খেয়ে নিন, আপনার জন্যই জঙ্গল থেকে নিয়ে এসেছি। তোকে যে আমি কি বলে ধন্যবাদ দেব? আসলে আমি দুদিন ধরে কিছুই খাইনি, আর আমি তো চোখেও দেখতে পাই না। এবার বল বল, তুই আমার কাছে কি চাস? তুই আমাকে পেট ভরে খাওয়ালি,
আর আমি তোকে কিছু দেব না? না, তা তো হয় না। আপনি সত্যি আমাকে কিছু দিতে চান সাধু বাবা? আপনি দয়া করে আমাকে মানুষ বানিয়ে দিন বাবা। আমি আলোকমালাকে প্রচন্ড ভালোবাসি, কিন্তু আমি ওকে আমার মনের কথা খুলে বলতে পারছি না। মানুষ তোকে আমি বানাতে পারি, কিন্তু এতে তোর মৃত্যু ঝুঁকি আছে। ওই যে দেখতে পাচ্ছিস একটা পুকুর, ওই পুকুরের মধ্যে ডুব দিলেই তুই মানুষ হয়ে যাবি। কিন্তু এটা যদি কেউ জানতে পারে তাহলে তোর মৃত্যু অনিবার্য। আর তাছাড়া একটা সমস্যাও আছে, সন্ধ্যার আগে তোকে আবার পাখি হয়ে যেতে হবে। যত কিছুই হোক না কেন, আমাকে একটিবারের জন্য মানুষ হতেই হবে। তা না হলে তো আমি আমার আলোকমালার সাথে কথাই বলতে পারছি না। তাহলে আর দেরি করিস না, ওই তো পুকুরটা দেখা যাচ্ছে, ওই পুকুরে গিয়ে তুই একটা ডুব দিয়ে আয়। এই তো আমি একটা সুন্দর মানুষে পরিণত হয়েছি। কি অপরূপ দেখাচ্ছে আমাকে। সবকিছু হয়েছে সাধু বাবার জন্য। যাই, দেরি না করে আমি সাধু বাবাকে একটা ধন্যবাদ দিয়ে আসি। সাধু বাবা, ও সাধু বাবা, আপনার জন্যই আজকে আমি মানব শরীর পেয়েছি। আপনাকে যে কি করে ধন্যবাদ দেব আমি কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। না না, আমাকে ধন্যবাদ দিতে হবে না। যে দুটো শর্ত দিয়েছি, শুধু ওই দুটো শর্তের কথা তুই মাথায় রাখিস, তা না হলে কিন্তু তোর মৃত্যু অনিবার্য। সুখ পাখি, ও সুখ পাখি, অনেক বেলা হয়ে গেছে। সেই ভোরবেলা নদী থেকে পানি নিতে এসেছিলাম। মা খুব রেগে যাবে। চলো তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। হ্যাঁ আলোকমালা, তুমি আর দেরি করো না। তাড়াতাড়ি কলসের মধ্যে পানি ভরিয়ে নিয়ে যাও, তা না হলে সত্যি সত্যি আমাদের ফিরতে অনেক দেরি হয়ে যাবে। শোক পাখি, ও শোক পাখি, আমার কলসিটা তো ভেসে যাচ্ছে। মা আজকে আমাকে মেরেই ফেলবে। কেঁদো না আলোকমালা, নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা হবে। দেখো, একজন সুপুরুষ এদিকে এগিয়ে আসছে। আমরা বরং তার কাছে সাহায্য চাই। কি ব্যাপার? কি হয়েছে? আপনি এখানে বসে বসে কাঁদছেন কেন? দেখুন না, আমার কলসিটা পানিতে ভেসে গেছে। কিছুতেই কলসিটা নিজের কাছে নিয়ে আসতে পারছি না। আমার মা যদি জানতে পারে তাহলে আমাকে মেরেই ফেলবে। ও আচ্ছা, এই কথা। আপনি আর কাঁদবেন না, আমি এখনই আপনার কলসিটা আনার ব্যবস্থা করছি। এই নিন আপনার কলসি, আমি ফেরত নিয়ে এসেছি। এবার আর কোনো ভয় নেই। যান, আপনি নিশ্চিন্তে আপনার বাড়ি চলে যান। আমি জানি না তুমি কে, কিন্তু কি বলেছি তোমাকে ধন্যবাদ দেব? তোমাকে অনেক ধন্যবাদ। তুমি না থাকলে আমার সর্বনাশ হয়ে যেত। কিরে হতে ছাড়ি, সেই যে সকালবেলা বাড়ি থেকে বের হয়েছিস আর এখন সন্ধে হতে চললো, এতক্ষণে তোর বাড়ি ফেরার সময় হলো? এই তো মা, পানি নিয়ে ফিরতে ফিরতে একটু দেরি হয়ে গেল। ভালো করে বাইরে তাকিয়ে দেখ, এখন সন্ধে হয়ে গেছে। আর তুই কিনা বলছিস একটু দেরি হয়েছে। আমি আর কোনোদিনও দেরি করে বাড়ি ফিরবো না মা, তুমি রাগ করো না তো। যত বড় হচ্ছিস ততই তোর বুদ্ধি কমে যাচ্ছে। সারা এলাকা ঘুরে বেড়াস, এইভাবে ঘুরে বেড়ালে মানুষ তোকে কি বলবে?
এ কি, তোর গলার সোনার হারটা কোথায়? সকালবেলায় তো হারটা তোর গলায় ছিল। গলার হার তো গলাতেই আছে, গলার হার আবার কোথায় যাবে মা? একবার ভালো করে তাকিয়ে দেখ, তোর গলায় কোনো হার নেই। কোথায় হারিয়েছিস গলার হার? হায় হায় ঈশ্বর, এই মেয়েকে নিয়ে আমি কি করব? বিশ্বাস করো মা, আমি জানি না হারটা কোথায় পড়ে গিয়েছে, আমি খেয়াল করিনি মা। কাল থেকে তোর বাড়ির বাইরে বের হওয়া একদম বন্ধ। সারা দিন তুই ঘরে থাকবি। এই তো, আমি তোকে ঘরের ভেতর দরজায় খিল দিয়ে রাখছি, দেখি তুই কি করে বের হোস। কি ব্যাপার, আজকে এত বেলা হয়ে গেল, এখনো আলোকমালা আসছে না কেন? ওর কোনো ক্ষতি হয়নি তো? না না, আমি তো আর অপেক্ষা করতে পারছি না। কি ব্যাপার, তুমি এই নদীর ধারে অবেলায় বিষণ্ণ হয়ে বসে আছো? কি হয়েছে তোমার? হ্যাঁ, আমি বিষণ্ণ হয়ে বসে আছি। আচ্ছা, এখানে যে প্রতিদিন একটা মেয়ে পানি নিতে আসে, তুমি জানো ও কোথায় আছে? বুঝতে পেরেছি, তুমি আলোকমালার কথাই বলছো। তাহলে আলোকমালার জন্য তোমার মন খারাপ, তাই না? তুমি কি ওর সাথে আমাকে একটু কথা বলে দিতে পারবে? আর বলো না, গতকাল এখান থেকে যাওয়ার পর ও তার সোনার গলার হারটা হারিয়ে ফেলেছে, আর তাই ওর মা ওকে অনেক বকাঝকা করে ঘরের মধ্যে আটকে রেখেছে। কি বলছো তুমি? দাঁড়াও, আমি এখনই ওর গলার হারটা খুঁজে বের করার ব্যবস্থা করছি। কিন্তু তুমি কি করে ওর গলার হারটা খুঁজে বের করবে? তুমি তো জানো না ও কোথায় ওর গলার হারটা হারিয়ে ফেলেছে। যে করেই হোক, ওই গলার হার আমাকে খুঁজে বের করতেই হবে। তা না হলে তো আলোকমালাকে ওর মা ঘরের বাইরে আসতেই দেবে না, ওর সাথে আমার দেখাও হবে না। এখন আমি তবে যাই, হারটা খুঁজে বের করার ব্যবস্থা করি। সাধু বাবা, ও সাধু বাবা, আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি, দয়া করে আমাকে সাহায্য করুন। কি ব্যাপার, কি হয়েছে তোর? তোকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? আর বলবেন না সাধু বাবা, আলোকমালা ওর গলার হারটা হারিয়ে ফেলেছে। আপনি তো আমার অনেক উপকার করেছেন, একবার দেখুন না ওর গলার হারটা কোথায় হারিয়েছে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। ঠিক আছে, আমি আমার দিব্য শক্তি দিয়ে দেখার চেষ্টা করছি যে ওর হাড়টা কোথায় আছে। এ কি, এ তো মহা সর্বনাশ হয়ে গেছে রে। কি হয়েছে সাধু বাবা, আমাকে দয়া করে তাড়াতাড়ি বলুন, কোথায় আছে সেই গলার হার? চোখ বন্ধ করে দেখতে পেলাম যে সেই গলার হাড়টা একটা মাছের পেটে রয়েছে। নিশ্চয়ই আলোকমালা হাড়টা পানিতে ফেলে দিয়েছিল, আর সেটা কোনো মাছ গিলে ফেলেছে। যে করেই হোক, সেই মাছের পেট থেকে সেই গলার হারটা আমাকে উদ্ধার করতেই হবে। তা না হলে আলোকমালাকে ওর মা বাইরে বের হতে দেবে না, আর আলোকমালাকে না দেখে আমি থাকতেও পারবো না। ওই তো মাছটা ওখানে ভেসে বেড়াচ্ছে, এর পেটেই তো রয়েছে আমার আলোকমালার হার। যাই, আমি ওকে একবার গিয়ে বলে দেখি।
এই যে মাছ, তোমার গলার ভেতর একটা সোনার হার রয়েছে, ওই হারটা তুমি আমাকে দিয়ে দাও। কে কে তুমি? এখানে তুমি কি করে এলে? আর তুমি কোন সাহসে আমার কাছে হাত ফেরত চাইছো? আমি তোমাকে অনুরোধ করছি, ওই গলার হারটা আমার খুব দরকার, তুমি দয়া করে ওই হারটা আমাকে দিয়ে দাও। অসম্ভব। আমি যেই জিনিস একবার খেয়ে ফেলি সেই জিনিস আমি আর কখনোই ফেরত দেই না। চলে যাও এখান থেকে, তা না হলে খুব খারাপ হবে। বুঝেছি, তুমি সোজা কথায় বুঝবে না। তোমার কাছ থেকে আমার ওই হারটা আমাকে জোর করে ছিনিয়ে নিতে হবে। দাঁড়াও, আজ তোমাকে মজা দেখাচ্ছি। এই তো, আমি হারটা বের করে ফেলেছি। এই মাছটা যদি নিচ থেকে আমাকে হারটা দিয়ে দিত, তাহলে তো ওকে আমার হত্যা করতে হতো না। যাই, আর দেরি না করে এবার হারটা আমি আলোকমালার কাছে পাঠানোর ব্যবস্থা করি। সুখ পাখি, ও সুখ পাখি, কোথায় গেলে তুমি? কি ব্যাপার, আমাকে ডাকছিলে কেন? কি হয়েছে তোমার? এই দেখো, এই হারটা চিনতে পারো? আরে বাহ, এটা তো আলোকমালার হারিয়ে যাওয়া সোনার হার। এটা তুমি পেলে কোথায়? এই হারটা আলোকমালা নদীতে ফেলে দিয়েছিল, আর একটা মাছ সে হারটা গিলে ফেলেছে। আমি মাছটা হত্যা করে ওর পেট থেকে এই হার বের করে এনেছি। যাও, আর দেরি করো না, এখনই গিয়ে হারটা আলোকমালাকে দাও। আলোকমালা এই হারটা দেখতে পেলে খুব খুশি হবে। যাই, আমি হারটা আলোকমালার কাছে নিয়ে যাই।